বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। গতদিন আমরা গুণ প্রক্রিয়া সম্পর্কে জেনেছি, গুণ্য, গুণক, গুণফলের পরিচয় আমরা জেনেছি, এগুলোর সংজ্ঞা জেনেছি আমরা, এবং কোনটা কি কাজে হয় সেটা আমরা জেনেছি। আজকে আমরা যেমন ভাগ প্রক্রিয়া সম্পর্কে, এটা জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। যে একটা বড় জিনিসকে, আমার কাছে 20টি আম আছে, এখন আমি 5 জনের মাঝে সমানভাবে ভাগ করে দিতে চাই, তাহলে প্রত্যেকে কয়টা করে আম পাবে? তাহলে কয়জনকে দিতে চাই? 5 জনকে সমানভাবে। তাহলে আমি যদি ভাগ প্রক্রিয়া আমার না জানা থাকে, আমি কি করব? তাহলে 5 জনকে বসাবো, একটা একটা দিতে থাকবো, এরকম 1 2 3 4 5। আমার ভাগ প্রক্রিয়া না জানা থাকলে আমি কি করব? এই 20টা আম একজনকে একটা একটা দিতে থাকবো, এরকম আবার দিব একটা একটা করে, একটা একটা করে, একটা একটা করে, তাহলে অনেক সময় লেগে যাবে। আর যদি আমার ভাগ প্রক্রিয়া জানা থাকে, আমি সহজেই কি করব? আমি কয়জনকে দিব? 5 জনকে ভাগ করে দিব। কয়টা করে আম পাবে প্রত্যেকে আমরা সহজেই কি করতে পারি? তাহলে 20টি আম আছে, 5 জন পাবে, তাহলে কয়টা করে পাবে? 4টি করে। এভাবে সহজেই ভাগ করে দিতে পারি। তাহলে এখন আমরা যাব ভাগ প্রক্রিয়া সম্পর্কে। তার আগে বলে নিই, এই আমি লিখলাম 20 ভাগ 5, কত আসলো? 4। এখানে 20 হলো ভাজ্য, 5-এর নাম হচ্ছে ভাজক, 4 হচ্ছে ভাগফল। তাহলে বুঝতে পারলাম, যে সংখ্যাকে ভাগ করা হয় তার নাম হচ্ছে ভাজ্য, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজক, এবং ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করলে যে ফলটা পাওয়া যায় সেটা হচ্ছে ভাগফল। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 5 20। আমরা কি 5-এর ঘরের নামটা বলতে হবে, পরে বলতেছি 4 5-এ 20। এখানে কি হলো? মিলে গেল, তার জন্য 0, কারণ ভাগের সময় বিয়োগ করতে হয়। ভাগ হচ্ছে বিয়োগের সংক্ষিপ্ত রূপ। কি করব? এই 20 থেকে প্রথমে 4টা বিয়োগ দিলাম, আবার 4টা বিয়োগ দিলে, এরকম করার চেয়ে আমরা একবার সরাসরি করে দিতে পারি। তাহলে এখানে 5 হচ্ছে কি? ভাজক, এটা হচ্ছে ভাজ্য, এটা ভাগফল। এখানে ভাগশেষ কত? 0। যখন ভাগশেষ 0 হয় তখন এটাকে বলা হয় নিঃশেষে বিভাজ্য। যখন ভাগশেষ 0 হয় তখন এটাকে বলা হয় নিঃশেষে বিভাজ্য, মানে কোনো ভাগশেষ নেই ধরা হয়। তাহলে এইসব ক্ষেত্রে কি হয়? আমি কতগুলো নিয়ম লিখে দিচ্ছি। নিঃশেষে বিভাজ্য হলে, যদি নিঃশেষে বিভাজ্য হয় অর্থাৎ ভাগশেষ যদি 0 হয়, সেক্ষেত্রে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। অর্থাৎ নিঃশেষে বিভাজ্য যদি হয়ে থাকে এবং আমি যদি ভাজক এবং ভাগফল দিয়ে থাকে, তাহলে আমি ভাজ্য বের করতে পারবো। দেখো, এখানে ভাজ্য বের করতে পারবো কিভাবে? ভাজক এবং ভাগফল দেওয়া থাকলে। ধর আমার ভাজ্যটা এখানে জানা নেই কত, আমার শুধু ভাজক এবং ভাগফল দিয়ে আছে। ভাজক কত? 5, ভাগফল 4, 4 5-এ 20, তাহলে ভাজ্য কত হবে? 20 হবে। এভাবে আমরা সহজেই বের করতে পারি। তাহলে আবার যদি ভাজক বের করতে হয়, তাহলে কি করা যাবে? ভাজক সমান ভাজ্য ভাগ, এই দুটো ভাজ্য ভাগ ভাগফল। এবং যদি আমাদের ভাগফল বের করতে হয়, তাহলে কি করতে হবে? ভাজ্য ভাগ ভাজক। তাহলে এইভাবে আমরা সহজেই
নিঃশেষ বিভাজ্য হলে এই সমস্ত কিছুই বের করতে পারে। এখন আমরা অন্য একটা বিষয় দেখব। 5 20 দিব না, অন্য কিছু দিয়ে আমি 22 দিলাম। তাহলে 5 দিয়ে কতবার যাবে? 20, কারণ 5 5 এ 25 বেশি হয়ে যায়, তাহলে আমরা 4 বার দিব। এটা হলো কি ভাগশেষ। এই ক্ষেত্রে কিন্তু নিঃশেষী বিভাজ্য হয়নি। এই ক্ষেত্রে নিঃশেষ বিভাজ্য হয়নি। পূর্বের মতো কি এটা ভাজক, এটা ভাজ্য, এটা ভাগফল, এটা ভাগশেষ। নিঃশেষ বিভাজ্য না হলে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। অর্থাৎ এই ভাজক কত? 5, ভাগফল কত? 4, যোগ ভাগশেষ কত? 2। প্রথম আমাদের গুণের কাজ করতে হয়। 4 5 এ 20 যোগ 2 22, আলটিমেটলি 22 এসে যায়। আমরা ভাজ্য বের করতে পারি। এইভাবে আমরা ভাজক, ভাগফল, ভাগশেষ সব বের করতে পারি। সেই নিয়মগুলো আমরা জেনে নিব। এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাজক সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ। ভাগ হচ্ছে ভাগফল। তাহলে ভাগফল সমান কি লিখতে পারি আমরা? ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক। আগের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছিলাম নিঃশেষ বিভাজ্য না হলে মানে ভাগশেষ শূন্য ব্যতীত অন্য কোনো সংখ্যা থাকবে। ভাজ্য সমান ছিল ভাজক গুণ ভাগফল। এখানে ভাগশেষ যেহেতু রয়েছে তার জন্য যোগ ভাগশেষ। তারপরে ভাজক সমান বের করেছিলাম ভাজ্য ভাগ ভাগফল, এরকম ছিল, কিন্তু এখানে ভাগশেষ রয়েছে, তার জন্য ভাজক সমান কি? ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল। যখন আমি ভাজক বের করতেছি তখন আমি ভাজ্য বিয়োগ ভাগশেষকে ভাগফল দিয়ে ভাগ করতেছি, আর যখন ভাগফল বের করতেছি তখন এখানে ভাজক দ্বারা ভাগ করতেছি। এখন দেখব ভাগশেষ কিভাবে বের করতে হয়। ভাগশেষ সমান ভাজ্য বিয়োগ ভাজক গুণ ভাগফল। ভাজ্য বিয়োগ ভাজক গুণ ভাগফল, এটা হচ্ছে ভাগশেষের সূত্র। এখন আমরা গুণের নিয়ম তো জেনে থাকি। আমরা আমাদের দেশীয় পদ্ধতিতে প্রচলিত নিয়মে আমরা কি দিয়ে ভাগ করলাম? সরাসরি 5 এর গড়ের নামতা বলবো। আমরা এমন ভাবে ভাগ দিতে হবে, ভাগ করার নিয়ম জানবো যে 5 এখানে 1 গড়, কিন্তু ভিতরে আমি 1 গড় নিলাম 2। দেখা যাচ্ছে ভাজক যত ভাজ্যের গড়ে এর চেয়ে কম আছে, 5 আছে, এখানে আছে 2, 1 গড় যদি কল্পনা করি, চিন্তা করি, তাহলে কম আছে। এক্ষেত্রে 5 দিয়ে এটাকে ভাগ দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে তখন আমি 2 গড় চিন্তা করব। ঠিক আছে, তাহলে 2 গড়ে কত হচ্ছে? 20। এখন আমি 5 এর গড়ের নামতা গণনা করব। 5 একে 5, 5 2 10, 3 5 15, 4 5 এ 20 হয়। আর যদি 5 নেই তাহলে 5 5 এ 25 হয়ে যায়, বেশি নেওয়া যাবে না। এর গুণিতক 20 এর
সমান হবে বা কম হবে, কিন্তু 20-এর বেশি হবে না। তাহলে 4 হলে এটা মিলে যায়। এটা হচ্ছে আমাদের দেশীয় পদ্ধতি। আর আন্তর্জাতিক পদ্ধতিটি হচ্ছে এই ভাগফলটা শুধু আমরা সবকিছু ঠিক আছে, ভাগফলটা শুধু উপরে নামাবো। তাহলে এখানে কত 4 20 মিলে গেল 0। আন্তর্জাতিক পদ্ধতিতে ফলটা উপরে বসাতে হয়। এইভাবে আমরা অঙ্কগুলো করবো বা চেষ্টা করব। এখন আমরা একটা জিনিস লক্ষ্য করব, 2 দিয়ে 9 কে ভাগ দিলাম কত 4 দুগুণে 8, 3 দিয়ে 17 কে দিলাম 3 5-এ 15। তারপরে বড় সংখ্যা দিয়ে দিই, 8 দিয়ে 70 কে দিই 8 8 64। আর জানি একটা ভাগশেষ 12 দিয়ে দিই 65, 5 12 60। প্রতি ক্ষেত্রে ভাগফলটা আমরা উপরে বসাতে পারি 6 5 এরকম। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি ভাজ্য ভাজক ভাগশেষ। ভাজক যখন 2 ভাগশেষ 1, ভাজক যখন 3 ভাগশেষ 2, ভাজক যখন 8 ভাগশেষ 6, ভাজক যখন 12 ভাগশেষ 5। বিভিন্ন সংখ্যার ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, কিন্তু প্রতি ক্ষেত্রে এদের মধ্যে একটি মিল রয়েছে। 3 2 8 6 12 5। আমরা প্রতি ক্ষেত্রে কি বুঝতে পারছি, দেখতে পাচ্ছি প্রতি ক্ষেত্রে ভাজক থেকে ভাগশেষ সব সময় ছোট হয়ে থাকে। এই ক্ষেত্রে লক্ষ্য করো 3 ছিল 2 8 ছিল 6 12 থেকে 5 এরকম। প্রতি ক্ষেত্রে কি ভাগশেষ ভাজক থেকে ছোট। তাহলে আমরা কি একটা সিদ্ধান্ত নিতে পারি না কি ভাজক ভাগশেষ থেকে সব সময় বড় হয়, অথবা ভাগশেষ ভাজক থেকে সব সময় ছোট হয়। অর্থাৎ ভাজক গ্রেটার দেন ভাগশেষ। যদি বলে ভাজক এবং ভাগশেষ সম্পর্ক, এটা ভাজক এবং ভাগশেষের সম্পর্ক কি, তাহলে বলতে পারো তোমরা ভাজক বড় ভাগশেষ ছোট, অথবা অন্যভাবে লিখতে পারো ভাগশেষ এই পাশে, তাহলে কি ভাজক এই পাশে, একই কথা। লেস দেন গ্রেটার দেন দুটো আমরা ব্যবহার করলাম, বৃহত্তর ক্ষুদ্রতর চিহ্ন। তাহলে ভাজক ভাগশেষ থেকে সবসময় বড় হয়ে থাকে। আমরা তাহলে এগুলো মুছে দিয়ে অঙ্কে চলে যাই সরাসরি। প্রথম অঙ্কটি করব, 8 3 4 2 6, 8 3 4 2 6 ভাগ 32। এই অঙ্কটি আমরা করব। তাহলে এটা আমার ভাজ্য, এটা ভাজক। আমরা নিচে করে ফেলি 32 8 3 4 2 6। এখন দেখো এখানে 2 ঘর আছে, ভিতর আমি 2 ঘর দেখব। এখানে 32, ভিতরে 2 ঘরে কত 83। ঠিক আছে, যাক এটা থেকে এটা বড় আছে, তাহলে আমরা কি করব, এটা থেকে এটাকে ভাগ দিতে পারি। তাহলে 32 এর গুণিতক গুলো আমরা বের করব যে কত হতে পারে। আরেকটা জিনিস সহজ হিসাব করে দাও, আমি এখানে 30 মনে করে নিলাম 30, তাহলে 3 দিয়ে 30 কিন্তু 90 হয়ে যায়। তাহলে এখানে তো আছে 83, তাহলে এটা সম্ভবত 2 বার যাবে। আমি 3 দিয়ে দেখাবো, 2 দিয়ে দেখাবো, 2 দুগুণে 4 3 দুগুণে 6। এখন আমি 32 কে
3 দিয়ে দিব, 3 দুগুণে 6, 3 3গুণে 96, তাহলে হবে না। তাহলে কয়বার যাবে? প্রথমে 2 বার, 2 লিখলাম, 32 দুগুণে 64, এটা বিয়োগ করতে হবে, তাহলে 4 আছে তার হবে কত? হলে 9, 9 4 13, হাতে থাকলে 1 19। এখন দেখো বত্রিশ দিয়ে 19কে ভাগ দিতে হবে, এটা কখনো সম্ভব না, এটা ছোট। তার জন্য আমি কি করবো? একটা অঙ্ক নিয়ে যাব। এখন হয়ে গেছে 194। এইভাবে 32-এ আমি আবার গুণিতক বের করবো যে 194 হয় বা তার ছোট হয়, বেশি হওয়া যাবে না। তাহলে 32কে আমি প্রথমে 4 দিয়ে দেখি, 4 2 8 12, 128। তারপরে 32কে আমি 5 দিয়ে দেখবো, 5 2 10, 0 হাতে থাকে 1 16। 32কে আমি 6 দিয়ে দেখি, 6 2 12, 2 হাতে থাকে 1 318 থাকে 19, 192। এটা যায়, কারণ আবার দিলে আবার 32 বেড়ে যায়। তাহলে কয়বার দিতে পারি? 6 বার। 6 2 12, 2 হাতে থাকে 1 18 19, 192। তাহলে কত আসে এখানে? 2। এখানে কত আসলো? 2 আসলো। বিয়োগ করলাম আর এগুলা সব মিলে গেছে। তারপরে কি করা যায়? তারপর আমি 2 কেটে নিয়ে আসলাম, এখন তো যাচ্ছে না, তাহলে এখানে আমি একটা শূন্য বসাবো। শূন্য বসিয়ে পর আমি কি করে আনবো? 6 কেটে নিয়ে আসবো। এখন 32 আবার দেখবো, এখানে রয়েছে 226। কি করা যায়? 32কে আমি 7 দিয়ে দিব, 7 2 14, 4 হাতে থাকে 1 3 7 21 আর 22, 224। হ্যাঁ, 7ই পারফেক্ট, 224। তাহলে 4 আছে 2 হলে, তাহলে এখানে ভাগফল কত? ভাগফল রয়ে গেছে 2 6 0 7 এবং ভাগশেষ 2। এবার আমরা সহজে করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই আন্তর্জাতিক পদ্ধতির ভাগফলটা উপরে লিখতে হয়। এখন আমরা কিছু সহজ অঙ্ক দেখব, যে সেগুলো কিভাবে করতে হয়। যেমন 2 4 1 2 ভাগ 10, এক্ষেত্রে কি হতে পারে? তাহলে 10 দিয়ে আমরা এটাকে ভাগ করে দেব। আমরা সবচেয়ে সহজ এটা হচ্ছে 10-এর ঘরের নামতা। এখন এখানে 2 ঘর, ভিতরে আমি 2 ঘর চিন্তা করব, ভিতরে 24, 10 একে 10, 10 দুনে 20, 3 10 30। তাহলে কয়বার যাবে? 2 বার, 20। 4 আনলাম 1 কেটে, কত হয়ে গেল? 41। কয়বার যাবে? 4 10 40। 1 কেটে নিয়ে আসলাম, এখানে হলো 1, 2 কেটে নিয়ে আসলাম, কত? একবার যাবে, 12। সরি 10, এটা 2, ভাগশেষ 2। তাহলে ভাগফল কত? 241 এবং ভাগশেষ 2। এটাকে তুমি সমান কিন্তু সরাসরি 241 লিখতে পারবে না। তাহলে লিখতে হবে কি? ভাগফল, যদি এখানে লিখতে হয় 241 ও ভাগশেষ 2, এভাবে লিখতে হবে যদি লিখতে চাও। যদি কখনো এরকম ভগ্নাংশ অবশিষ্ট থেকে থাকে, ভাগশেষ থেকে থাকে, তাহলে ভাগফল এইভাবে সমান দিয়ে সরাসরি ভাগফল লিখলে হবে না, তাহলে ভুল হবে, কারণ এটা নিঃশেষ বিভাজ্য হয়নি। এরকম আরেকটা অঙ্ক দেখব, সরি 3 2 6 4 ভাগ 100। 100 দ্বারা এই সংখ্যাটিকে আমরা ভাগ দিব,
3 2 6 4 100 দিয়ে, প্রথমে 10 দিয়ে দিয়েছি, পরে এখন 100 দিয়ে দিব। দেখো কয়বার যায়, প্রথমে আমি এখানে 3 ঘর রয়েছে, ভিতরে 3 ঘর দেখবো। হ্যাঁ ঠিক আছে, 100 এর উপরে, তাহলে 3 বার 300, 2 6 26-এ যাবে না, তাহলে কি 4 কেটে নিয়ে আসবো। এখন কয়বার যাবে, 2 বার 264। এখানে ভাগফল কত, 32 এবং ভাগশেষ 64। এই সমস্ত ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে দেখা যাচ্ছে যখন আমি আমার একের পাশে একটা শূন্য 10 আছে, যখন 10 রয়েছে মানে একের পাশে যখন একটা শূন্য রয়েছে, তখন আমি একটা গড় দেখতে পাচ্ছি। একটা গড়, এই প্রথম যে গড় ডান দিকের গড়টা, এটা হচ্ছে কি ভাগশেষ এবং বাকিটা হচ্ছে কি ভাগফল। এই 100-র ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে প্রথম এই যে এই দুইটা গড় হচ্ছে কি ভাগশেষ, এই প্রথম দুটো গড় হচ্ছে ভাগশেষ এবং এই দুটোর সংখ্যা হচ্ছে ভাগফল। তাহলে যখন এইরকম আমার 10 থাকবে 100 থাকবে, তখন আমি এত কিছু না করে সরাসরি আমি উত্তরটা জানতে পারি যে আসলে এখানে কত হতে পারে। যেমন আমরা একটা টেস্ট করব, ডিটেইলস লিখে দেব পরে। এখন আমরা একটা টেস্ট করে দেখব যে ঠিক আছে কিনা। তোমরা চিন্তা করে দেখবে, আমি করে দিচ্ছি তারপরেও। 5 3 9 1 ভাগ 100, এটা এরকম করে সঠিক আমরা করতে পারি কিনা আমরা যাচাই করে দেখব। আচ্ছা, প্রথমে আমরা ধারণা করে নিই, তাহলে দুইটা শূন্য আছে যেহেতু, তাহলে এই দিক থেকে এই প্রথম দুই ঘর হবে কি ভাগশেষ এবং এই দুইটা হবে ভাগফল। আমরা এখন আমাদের সত্যতা যাচাই করে দেখব। 100 দিয়ে 5 3 9 1 কে ভাগ দিব, কয়বার যাবে, প্রথমে সরি উপরে দিতে হবে 5 বার, তাহলে কত 500, বিয়োগ করি 9 3, এখানে কত 1। এখন 100 দিয়ে কতবার যাবে, 3 বার 300। এই দেখো এখানে ভাগশেষ কত 91, ভাগফল 53, দুটো মিলে গেছে, তাহলে কথার সত্যতা রয়েছে। এইভাবে আমরা সমস্যার সমাধান করতে পারি। আশা করি আজকের ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা বাসায় চর্চা করবে, যত বেশি চর্চা করবে তত বেশি সমস্যার সমাধান করতে পারবে এবং দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে, দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত। এই সমস্ত অঙ্ক হয়তো আমাদের বাস্তব জীবনে কাজে লাগবে না, কিন্তু এগুলো চিন্তা করলে আমাদের ব্রেন শার্প হয়, আমরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারি, সঠিক সিদ্ধান্ত নিতে পারি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।